তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ। তমস্করং পরমং বেদিতবত্তম তমস্য বিশ্বস্য পরং নিধানম তমময় পশ্চাৎ ধর্মগুপ্তা সনাতনং পুরুষোত্তমম। অন্তরঙ্গের সঙ্গে আমি কে? 5টা বাজিয়াছে, ভক্ত কয়েকটি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ি লইয়া হাঁসপুকুরের ওই ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ি এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছে গিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসবি, ঘন ঘন আসবি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র, ব্রহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিড়িং তিড়িং করে লাফিয়ে উঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ, এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আর কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার আট নেই, যোগ নাই, ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদিনীর পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আর তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালী মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচরণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাথ মন্দিরে একটি আলো জ্বলিতেছে। ক্ষীণ আলোক, আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখিতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ, মাস্টারের সঙ্গে নাটমন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়?
মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয় আমায় আনা জ্ঞান হয়েছে? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরের ঠাকুর শ্রীরামের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোর মধ্যে একাকী পাদচারণ করিতেছেন। একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মরাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা তাই যাব না ভাবছি, এইখানে এসে আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা, বলি আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানবদেহ ধারণ করেছিলেন, সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি।